আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? এইটা হচ্ছে ঈদের তৃতীয় দিন। আজকে আমার বড় বোন এবং বাচ্চারা সবাই আমার বাসায় আসবে। আর এখানে আমার বান্ধবীকে দেখছেন, ওর ছোটো মামার জন্য বেলুন ফুলাচ্ছে এবং ওর খালামুনির কলমটা নিয়ে বেলুনের মধ্যে খুব সুন্দর করে আর্ট করছে। আমি ওকে ডাকলাম যেদিকে আসো। আসসালামু আলাইকুম দুলা ভাই। সেই হচ্ছে ইয়ার কি দুলা ভাই তো যত্ন করে রেখেছেন সেই পাঞ্জাবি। হ্যাঁ, আমার ইউসুফও সেই পাঞ্জাবি রেখে দিয়েছে। হ্যাঁ, কি সাবা সাবা চার ঘাটে গেল একটু আসবে, চলে এসেছে এসেছে। ওই ঘরে কে? কোন ঘরে? ইস্তা ঘুমাচ্ছে। ও, আমি মনে হয় সাবা বোটা। তুই দেখতে পাচ্ছিস না? ওই আপনি সাবা সাবা করছে যা নাকি? দুলা ভাই মুখ টুক ঢেলেন, তাড়াতাড়ি খেতে হবে। সারা বাথরুমে গোসল করতে ঢুকেছে। যাও তোমরা বসে যাও, ফটাফট খেয়ে দাও। আর এই যে এসেছে, সালাম দিয়েছ? হাই মহিলা। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বিয়াই সাহেব। কেমন আছেন বিয়ান সাহেব? বড় জ্বালা। কিসের জ্বালা বিয়ান সাহেব? জ্বালা। কুসকুস আমি তুমি ছাড়া থাকতে পারো না। না না, এই গামছাটা দে তো, ওটা তাহলে দেখতে গামছা আছে। ওদেরকে বলেছিলাম সকাল 9টার মধ্যে বাসায় থাকতে, কিন্তু ওরা ঘুম থেকে উঠেছে 9টার দিকে। আর আমার বাসায় আসতে আসতে কিন্তু প্রায় 12টা, প্রায় 12:30টার মধ্যে বেজে গেছে। তো ওদের জন্য একটু ভুনা খিচুড়ি রান্না করেছিলাম যে সবাই মিলে একসঙ্গে খাবো, কিন্তু আসতে দেরি করে ফেলেছে। তো এই সময় ওরা খেয়ে নিল। আর আপনারা হয়তো বলবেন যে পরপর শুধু খাওয়ারই পর্ব দেখাচ্ছেন। আরে ভাই, খাওয়ার পর্বটা যে পরপর দেখাচ্ছি তা না, এটা কিন্তু খাওয়ার পর্বটা প্রায় 3টার সময় আমরা সবাই মিলে খেয়েছি একত্রে বসে, কারণ আমরা সকালে নাস্তাই করেছি 12:30টায়। তাহলে আবার কিভাবে খাবো বলেন? রান্নাটা তো আমার মা অনেক সকালেই রান্নাবান্না করে নিয়েছে। এখন জাস্ট আমরা সবাই মিলে আবার গা গোসল ধুয়ে এনে বসে গেছি। বাচ্চারা নতুন কাপড় যেগুলো পরে এসেছিলো সেগুলাও খুলে ওরাও গোসল সেরে নিয়েছে এবং সবাই মিলে এখন ফ্রেশ হয়ে আমরা একত্রে বসে খাচ্ছি। আর আমরা এখানে যেভাবে খাচ্ছি এটা কিন্তু আসলে অরিজিনাল যারা পরিবারের মানুষ আছেন তারাই বুঝবেন যে এভাবে খাবার মজার কত রকম মজা লাগে এরকমভাবে খেতে। যেহেতু মনে হয় যে হ্যাঁ আমরা নিজের লোক, এই ফিলটা কিন্তু আসে। আর অরিজিনালি মেহমানদেরকে কিন্তু আমরা ওইভাবেই কিন্তু পরিপাটি করে খেতে দিই। কিন্তু আমি চাই যে আমার বাচ্চারা ওর মায়ের কাছ থেকে ওর খালার বাসায় আসলে যেন কোনো রকমের জড়তা না অনুভব করে, মনে করে যে আমি আর একটা মায়ের বাসায় গেছি। আমি কিন্তু বাচ্চাদেরকে ছেড়ে দিই নিজের মতন করে, যে তোমরা নিজের মতন করে যেটা খুশি তোমরা সেটা করো। কারণ ওদের ভিতরে যেন এই জিনিসটা না কাজ করে যে আমি আমার খালার বাসায় বা আমার মামার বাসায় এরকম জায়গায় বেড়াতে এসেছি। যেন তাদের ভিতরে এইটা ফিল করে যে আমি আমার মায়ের বাসাতে এসেছি, আমার এক মায়ের বাসা রেখে আর এক মায়ের বাসায় এসেছি। তো এখানে বাচ্চারা অনেক এনজয় করছে, দেখেন ওরা কিন্তু একসঙ্গে বসে সবাই যার যার গেট আপ নিয়ে বসে গেছে। আর এখানে কিন্তু আমার বড় বোন, ও কিন্তু তামিলনাড়ুর মতন করে শাড়ি পরে এসেছে। তো ওকে দেখে কিন্তু আমি মানে ভালোভাবে ওর সাথেই আর কি হচ্ছে, আর দেখতে সুন্দর লাগছিল তাকে শাড়িটা পরে। তো ওকে আমি বললাম যে আরও ভালো ভালো হবে, তুমি যদি ভালো করে আরেকটু সাজো তাহলে পুরো তামিলনাড়ুর মতো লাগবে। তো এখানে কিন্তু এই যে ছোট বাবাকে দেখছি, নিহসান বাবা এবং আমার বান্ধবী, এরা দুজনে কিন্তু ওর দুলাভাইয়ের সঙ্গে গিয়েছিল, সরি ইহসানের দুলাভাইয়ের সঙ্গে গিয়েছিল দোকানে। যেহেতু আমার এই মেয়ে জামাইটা চলে যাবে এখন, ওর বন্ধুর বিয়ে আছে, ওর বিয়ের দাওয়াতে অ্যাটেন্ড করবে, ওর বন্ধুরা ডাকাডাকি করছে। সেহেতু সে আর থাকতে পারবে না, খাওয়া দাওয়া শেষ করে সে এখন বেরিয়ে পড়বে। এর জন্য ওর ছোট যে শালা এবং আমার বান্ধবী ওর বাবাকে ছাড়বে না, আর ওর দুলাভাইকে ছাড়বে না। এই জন্য ওরা ওদের দুজনকে নিয়ে একটু দোকানে ঘুরিয়ে নিয়ে আসলো মোটর সাইকেলে করে, আর ওদেরকে একটু কিছু মজা কিনে দিল। ওদেরকে ভুলানোর একটা দায়িত্ব, যে ভুলে যাবে এগুলা খেয়ে।
আর এখানে আমার বড় বোন অলরেডি সাজুগুজো শুরু করে দিয়েছে, যেহেতু আমরা একটা শ্যুট করব আর ব্লগ করি, সেটা তো সবাই জানেন যে আমরা একটা ব্লগ করি। আর ব্লগের ভিতরে কিছু আনন্দ বিনোদন দেওয়াটাও কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। যেহেতু ঈদের একটা মৌসুম চলছে, ঈদের সময়টা আমি কিন্তু কিছুই করিনি। তো আজকে যেহেতু আমার বাসায় আমার বড় বোন দুলাভাই বাচ্চারা এসছে, আজকে আমার ঈদ, আমি কিন্তু নতুন পোশাক বলতেও আমি কিছু পরিনি। তো আজকে যে পোশাকটা পরবো সেটাও কিন্তু আমার ঈদের পোশাক না, সেটাও আমার 2-3 বছর আগেকার পোশাক। তো যেদিনই আমাদের একত্রে হয় আমরা সেদিনে আমাদের ঈদ মনে হয়, আনন্দ মনে হয়। আমরা যে 2-4 দিন একসঙ্গে আনন্দ করি থাকি, সেই সময়টা কিন্তু বাচ্চারাও খুব খুব এনজয় করে এবং আমাদের খুব ভালো লাগে। তো এখানে আমার বড় বোন সাজুগুজু করছে, ওকে দেখতে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে। সবাই মার্শাল্লাহ বলবেন। তো আমরা দেখেন 2 বোন রেডি হয়ে গেছে, আজকে ঈদের 3 দিনের দিন। আমরা একটু শুটিং করতে যাব, আর শুটিং করার পর আপনাদের মাঝে আবার একটা করে ভিডিও শেয়ার করব। তো চলেন যাই। আর আমার দুলা ভাইকে আমি দেখাবো, এটা সারপ্রাইজ থাকলে আপনাদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি শ্যুট চলছে। এখানে কিন্তু আপনাদেরকে সে ভয়েসটা অবশ্যই শর্ট ভিডিওতে দেখেছেন, তো খুব ভালো লাগলো।